আসসালামু আলাইকুম। আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে দেখেছি যে মালিকপক্ষ এবং ঠিকাদারের মধ্যে সবথেকে বেশি ঝামেলা হয় যখন তারা কাজ করার আগে কোনো চুক্তিপত্রে সই না করেই কাজ শুরু করেন। অনেক মালিক রয়েছে যারা মুখ পরিচয়ে বা চেনা জানা কোনো লোকের মাধ্যমে একজন ঠিকাদারকে দিয়ে তার বাড়ির কাজটি শুরু করেন। কিন্তু কাজটি যখন মাঝ পর্যায়ে যায় তখন বিল নিয়ে একটা নানা রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। না কিছু বলতে পারেন, না কিছু সইতে পারেন। তো এইরকম ঘটনা হরহামেশাই হচ্ছে। বিশেষ করে মফস্বল এরিয়াতে এই জিনিসটি বেশি হয়। এজন্য আপনারা গ্রামে, মফস্বলে বা শহরে যেখানেই বাড়ি করুন, সবথেকে জরুরি হচ্ছে নন জুডিশিয়াল একটি স্ট্যাম্পে আপনারা চুক্তিপত্র করে নিবেন। এক্ষেত্রে ঠিকাদার এবং মালিক পক্ষ দুজনের জন্যই ভালো। এই চুক্তিপত্রে আপনি কিভাবে কাজটি করবেন, আপনি কি, কি মালামাল সরবরাহ করবেন, কতদিনের মধ্যে কাজটি কমপ্লিট করে হ্যান্ডওভার করতে পারবেন, কোন কাজের রেট কি হিসাবে ধরছেন, এর প্রত্যেকটি ঠিকাদার আপনাকে ডিটেইলসে কোটেশন দিবে। এই কোটেশন অনুযায়ী আপনারা ২ জন সিগনেচার করে ২ জন সাক্ষীর উপস্থিতিতে চুক্তিবদ্ধ হবেন, এরপরে বাড়ির কাজ শুরু করবেন। ঠিকমতো চুক্তিপত্র না করার কারণে দেখা যায় যে কাজের মাঝপথে এসে কিছু হিডেন চার্জ, কিছু হিডেন বিল ঠিকাদার আপনার কাছ থেকে চেয়ে বসবে। এগুলো নিয়ে একটি ঝামেলার সৃষ্টি হবে এবং ইঞ্জিনিয়ারের কাছে আপনাদেরকে আসতে হবে এগুলো সমাধানের জন্য। তো ইঞ্জিনিয়ার মূলত আপনার টেকনিক্যাল বিষয়ের সমাধান দেয়। কোনো ঠিকাদার আপনার বিল বা পেমেন্ট নিয়ে ঝামেলা করলে সেই দায়িত্ব ইঞ্জিনিয়ারের উপর বর্তায় না। তারপরেও ইঞ্জিনিয়ার যদি সদিচ্ছা দেখায় সেক্ষেত্রে একটি সমঝোতা করে দিতে পারে। কিন্তু মালিকপক্ষ এবং ঠিকাদার ২ জনেরই উচিত হচ্ছে যে কাজ শুরুর আগেই সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিয়ে কাজ করা। আমি শুধুমাত্র সিভিল ওয়ার্কের কথা বলছি না। এখানে একটি বিল্ডিংয়ে সিভিল ওয়ার্কের পাশাপাশি ইলেকট্রিক্যাল, স্যানিটারি, টাইলস, রং যাবতীয় যত রকম কন্ট্রাক্টর বা ঠিকাদার নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকের সাথেই চুক্তিপত্রটি করে নেওয়াটা খুবই জরুরি। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ।